আমরা কেউই জানি না একটু পরে আমাদের সাথে ঠিক কী হতে চলেছে, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। তবে হ্যাঁ, একটু পরেই হয়তোবা ভালো থাকবো না। কেন বলছি? চলেন পুরো ভিডিওটা দেখি, তারপরে বুঝতে পারবেন। এই ছবিটা যখন সে আঁকতে বসেছিল, সে আমাকে একটা কথা বলল যে আম্মু, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি নতুন কিছু আঁকতে শিখেছি, সেটা আমি তোমাকে দেখাতে চাই। তো আমি বললাম ঠিক আছে, তুমি দেখাও। তো সে আমাকে বলল, আম্মু এটা কিন্তু আজকে নতুন শিখি নাই, আমি বেশ কয়েকদিন থেকেই শিখেছি, কিন্তু তুমি তো ব্যস্ত ছিলে কয়েকদিন, সেই জন্য তোমাকে আর দেখানো হয় নাই। তো তুমি আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি ছবিটা এঁকেই তোমাকে দেখাচ্ছি। তবে হ্যাঁ, ছবিটা আঁকার পরে তুমি বলো আমাকে একটা মজার কিছু বানিয়ে খাওয়াবে। তাদের এই হরহামেশা আবদার তো লেগেই থাকে, যে কোনো উপায়ে নতুন নতুন কোনো রেসিপি বানিয়ে তাদের খাওয়াতেই হবে। তো যেই কথা সেই কাজ, আমিও রাজি হয়ে গেলাম। শুধু বললাম যে যে ছবিটা আঁকবে সেটা যেন অবশ্যই আমার পছন্দ মতো হয় আর আমারও যেন ভালো লাগে। তো সে তো খাতা পেন্সিল নিয়ে বসে গেছে আঁকতে, আর আমি তো আমার মতো কাজ করে বেড়াচ্ছি। তো সে তো আঁকতেছে, কিন্তু তার বোন যেহেতু এখনও ঘুমায় নাই, জেগেছিল, তাই তার পাশে সারাক্ষণ ঘুরঘুর করতেছিল আর স্ট্যান্ডটা বিভিন্নভাবে নড়াচ্ছিল। এতে সে ভীষণ রেগে গেছিল, বেশ রাগারাগি করেছিল, অনেক বকাবকিও করেছিল। সে চাইছিল নিরিবিলিতে বসে যেন সে তার মন মতো আঁকতে পারে, আর আমি যেন সেটা অবশ্যই ভিডিও করে রাখি, পরবর্তীতে যেন আপলোড দেই। তার পছন্দসই কোনো কিছু আঁকার সময় যখন আমি ভিডিও করে রাখি, আর সেটা সময় বুঝে আমি যখন আমার ফ্রি সময় এডিট করে পরবর্তীতে আপলোড করি, তখন সে খুব খুশি হয়। কারণ আমার বানানো প্রত্যেকটা ভিডিওই সে দেখে, কি হয় না হয় সব কিছু সে দেখে, বোঝার চেষ্টা করে। মাশাআল্লাহ, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো সে তো তার মতো আঁকছে, আঁকার পরে যখন রং করতে যাবে তখন দেখে তার রংটা নষ্ট করে ফেলেছে তার বোন, সেই নিয়ে আবার ভাই বোনের মধ্যে বেশ কিছুক্ষণ রাগারাগি হয়েছে। তো সেইটা কোনো ব্যাপার না, ভাই বোনের মধ্যে এইরকম হরহামেশা লেগেই থাকে, একটু পরেই রাগারাগি হয়, মারামারি হয়, আবার কিছুক্ষণ পরে আবার দেখা যায় একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না, একজন আরেকজনকে খুঁজে বেড়ায়, তারপর আবার একসাথে খেলা করে। তবে হ্যাঁ, তাদের দুজনের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে, তবে কিছুক্ষণ তো ভালোই খেলে, কিন্তু কিছুক্ষণ খেলার পর শুরু হয়ে যায় ঝগড়াঝাটি। এই আর কি, এভাবেই চলতেছে সারাটা দিন। আর আমি প্রথমেই যে কথাগুলো বলেছিলাম, চলেন এখন সেটা ক্লিয়ার করি। এই ছবিটি আঁকার পরে আমার ছেলের হঠাৎ করে শরীরটা অনেক দুর্বল ফিল হয়। সে ছবিটি আঁকার পরে শুয়ে গেছিল আর বলল, আম্মু আমার শরীরটা ভালো লাগছে না, কেমন জানি লাগতেছে। আমি তার কাছে যেতেই সে বলে, আম্মু আমার শীত লাগতেছে, আমাকে একটা কাঁথা দাও, আমার ভালো লাগতেছে না। আমি তাকে কাঁথা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে দেখি তার প্রচণ্ড জ্বর আসে। তো এই বাচ্চা অসুস্থ থাকার কারণে বেশ কয়েকদিন থেকে আমি ভিডিও এডিটিং করতে পারি নাই, এজন্য আপলোডও দিতে পারতেছিলাম না। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে আপাতত একটু সুস্থ আছে। তবে আমি সকলের কাছে দোয়া চাই, আমার ছেলের জন্য সকলে দোয়া করবেন, আমার ছেলে যেন খুব তাড়াতাড়ি আরও ভালোভাবে সুস্থ হয়ে যায় আর সমস্ত ক্লান্তি দূর করে ওঠে। এখন সময়টা খারাপ যাচ্ছে, সকলেরই জ্বর ঠান্ডা লেগে যাচ্ছে, তো সবাই একটু সচেতন থাকবেন, বিশেষ করে বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন, তাদের যত্ন নেবেন। এই সময়টাই তাদের বেশি বেশি যত্নের প্রয়োজন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন, আমার জন্যে আর আমার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।